চালক গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ও মেলা। নানুরের চারকল গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে ইয়ংস্টার পুজো কমিটির পরিচালনায় সোমবার সন্ধ্যায় আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে ছিল অসংখ্য মানুষের সমাগম। এছাড়াও ওই গ্রামের ঐতিহ্যবাহী রাইবেশে নৃত্য দেখতে হাজির হয়েছিলেন কয়েকশো গ্রামবাসীরা। এমনকি সরস্বতী পুজোকে কেন্দ্র করে 4 দিন ধরে চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিশিষ্ট সমাজসেবী দুর্গাপদ গোস্বামী ও রাধাবল্লভ গোস্বামী প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছুটা দূরে আতশবাজির প্রদর্শনীও করা হয়, আর যা দেখতে হাজির ছিল কয়েকশো গ্রামবাসীরা। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চারকোল গ্রামে সরস্বতী পুজোকে উপলক্ষ করে এখানকার ইয়াংস্টার ক্লাব, অর্থাৎ আমার যারা নবযৌবন, যারা ইয়াং জেনারেশন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা 4 দিনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি এখানে সাজিয়েছে এরা। আপনারা জানেন, সারা বাংলা জুড়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ চলছে। এই বাতাবরণে আমাদের মা সরস্বতীর আগমন, এবং তিনি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, এবং তিনি সঙ্গীতের দেবী। সেই দেবী আরাধনায় সারা বঙ্গবাসী আজ মত্ত। সেই সময়ে চারকোল গ্রামবাসীর এই ইয়াং জেনারেশনের এই যে ইয়াংস্টার ক্লাবের এই যে 4 দিনের অনুষ্ঠান, একে আমি সাধুবাদ জানাই। যদিও চারকোল গ্রামের যারা বাসিন্দা, এর সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগাযোগ শুরু থেকেই আছে। এই গ্রামের মায়েরা, বোনেরা যখন কাজল শেখের দুঃসময় ছিল, তাদের আঁচড়ের তলায় লুকিয়ে রেখেছিল। সর্বতই জেলা সভাধিপতি হওয়ার পর আমার প্রথম যে কাজটা, সেটা চারকোল গ্রাম বুকে আমি শুরু করেছিলাম 1,13,00,000 টাকা একটা ড্রেন এবং রাস্তার কাজ। আগামী দিনেও এই গ্রামের যে ঘাটতি বা খামতিগুলো আছে, সেগুলো যত দ্রুত সম্ভব আজকের মঞ্চে আমি ডিক্লেয়ার করেছি, সেগুলো পূরণ করার চেষ্টা করব। জেলা পরিষদের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে এই চারকোল গ্রামের উন্নয়নের কাজে আমরা সবসময় নিজেকে নিয়োজিত রাখবো। এখানকার মানুষ চাইছে যে এই গ্রামকে আগামী দিনে সাজিয়ে তোলা হবে। এই গ্রামকে আগামী দিনে সাজিয়ে তোলা হবে। শুধু এই গ্রাম নয়, সারা বীরভূম জেলাকে আগামী দিনে সাজিয়ে তোলা হবে। যদিও 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে পিছিয়ে পড়া বীরভূমকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। সেই নিরিখে চারকোল গ্রামের উন্নয়ন আগের থেকে অনেক বেশি হয়েছে। বিগত দিনে চারকোল গ্রামের প্রত্যেকটি অলি গলি আমার চেনা। বিগত দিনে চারকোল গ্রামে ঢালাই রাস্তা ছিল না বললেই চলে। এখন প্রায় 90% ঢালাই রাস্তা হয়ে গেছে। 2-4টে যেগুলো বাকি আছে, সেগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে। শুধু চারকোল গ্রাম নয়, সারা বীরভূম জেলার উন্নয়নের যে ঘাটতি, যে খামতি আছে, আমরা চেষ্টা করব অতি দ্রুত সেগুলো সম্পন্ন করার, এবং গোটা বীরভূমকে নতুনভাবে, নতুন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করব।